আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন। রবিন, আপনাকে স্বাগত। রবিন, আপনার যে রিপোর্টটি আমরা দেখছিলাম বেক্সিমকোর যে দুর্নীতির খবরটি, সেটি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি রিপোর্ট আছে? মানে আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি কিন্তু বেক্সিমকো গ্রুপে একটি রিসিভারও নিয়োগ করা হয়েছে। তো সেই জায়গাতে বেক্সিমকো গ্রুপের নানা ধরনের যে আর্থিক বিভিন্ন অনিয়ম নিয়ে যেই অভিযোগগুলো উঠেছে সেটির পরিপ্রেক্ষিতেই কিন্তু যে নানা ধরনের সরকারের তরফ থেকে মানে আমরা যদি বলতে যাই যে বিভিন্ন পর্যায়ে কিন্তু যে তদন্ত চলছে, তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উচ্চ আদালতে অর্থাৎ হাইকোর্টে বিভিন্ন বিষয় আশয় বা তথ্য সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেখানে যেটি বলা হয়েছে যে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকো গ্রুপের 50,500 কোটি টাকা যে দেনা রয়েছে। তবে এই জায়গাতে আজকে যে তথ্যটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যেই ঋণ বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তার মধ্যে অর্ধেকই জনতা ব্যাংকের কাছ থেকে দেওয়া হয়েছে। সেটি যদি আমি আপনাদেরকে বলতে চাই, এই প্রতিবেদনে যে কথাটি বলছে যে জনতা ব্যাংক একক ঋণ গ্রাহক হিসাবে বেক্সিমকো গ্রুপকে তাদের যে প্রাপ্য যেটা ছিল সে ঋণ তার তুলনায় 20 গুণ বেশি আর্থিক সুবিধা দিয়েছে। এবং সেই জায়গাতে আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে এই অর্থাৎ 50,000 কোটি টাকার মধ্যে 23,000 কোটি টাকার বেশি কিন্তু এই জনতা ব্যাংকই আর্থিক সুবিধা দিয়েছে বেক্সিমকো গ্রুপকে। এবং সেই জায়গাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উচ্চ আদালতে যে কথাটি বলা হয়েছে যে এই বেক্সিমকো গ্রুপকে যে এই যে আর্থিক প্রতিষ্ঠান এবং ব্যাংকগুলো যে সুবিধা দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের আইন এবং যে প্রচলিত যে ব্যাংক নিয়ম রীতি যেগুলো রয়েছে সেগুলোকেও ভঙ্গ করা হয়েছে। এবং আগামী 22 জানুয়ারি এই বিষয়ে আসলে যে শুনানির পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে। তো এই আমি যদি আপনাকে একটু বিষয় বলতে চাই, নিশ্চয়ই মানুষের মধ্যে একটি প্রশ্ন থাকতে পারে যে কি কি ধরনের সুবিধা বা আর্থিক সুবিধা দেওয়া হয়েছে বেক্সিমকো গ্রুপকে। তো সেই জায়গাতে আদালতে যে বিষয়টি তোলা হয়েছে যে বেক্সিমকো গ্রুপ আসলে এইসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে নানা ধরনের সুবিধা নিয়েছে এবং তার মধ্যে রয়েছে ঋণ নিয়েছে, তারপরে যে পুনঃতফসিলীকরণ হয়েছে, ঠিক একইভাবে ঋণের মেয়াদ বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত ঋণ দেওয়ানো হয়েছে। যেমনটি একটু আগে বলছিলাম যে জনতা ব্যাংক বেক্সিমকো গ্রুপকে যে পরিমাণ ঋণ দেওয়ার কথা ছিল বা প্রাপ্য ছিল বেক্সিমকো গ্রুপ তার প্রায় 20 গুণ বেশি আর্থিক সুবিধা দিয়েছে। আবার অন্যদিকে এলসি সুবিধা সহ নানা মাত্রিক উপায়ে বেক্সিমকো গ্রুপকে এই আর্থিক সুবিধাটি দিয়েছে 16টি ব্যাংক এবং 7টি আর্থিক প্রতিষ্ঠান। এসব তথ্যই কিন্তু যে আজকে উচ্চ আদালতে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে তুলে ধরা হয়েছে। ধন্যবাদ রবিন, আপনাকে ধন্যবাদ। সহকর্মী রবিন যুক্ত হয়েছিলেন স্টুডিওতে।